বন্ধুরা, আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব লিফটে কেন আমরা ভারী অনুভব করি, কেন আমরা হালকা অনুভব করি, আর কখন আমরা আসলে ওজনহীন অনুভব করব। তো এই টপিকটার মধ্যে প্রবেশ করার পূর্বে আমাদের আগে জেনে নিতে হবে ওজন কি আর প্রতিক্রিয়া বল কি। তো চলো প্রথমে আমরা ওজন আর প্রতিক্রিয়া সম্বন্ধে জেনে নিই। তো আমরা প্রথমে একটি বক্স নিয়ে চিন্তা করি। একটা বক্স যখন ভূমির ওপরে আছে, সেই বক্সটার মধ্যে কি কি বল কাজ করে? তার ওজন সরাসরি নিচের দিকে কাজ করছে, আর তার প্রতিক্রিয়া বল ওজনের বিপরীত দিকে কাজ করছে। এখন যদি আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে দিই, তাহলে আমরা দেখছি ওয়াই অক্ষ বরাবর কয়টা বল কাজ করছে? দুইটা বল কাজ করছে। ওজনটা এমজি যদি বলি সেটা সরাসরি নিচের দিকে, আর প্রতিক্রিয়া বলকে যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে সেটা ওপরের দিকে। তো আমরা ওজনকে কি বলি আসলে? ওজন আসলে আমাদের আর পৃথিবীর মধ্যকার যে মধ্যাকর্ষণ বল, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর পৃথিবীর কেন্দ্রের সাথে যে মধ্যাকর্ষণ বলটা রয়েছে, সেটাকে আমরা বলতে পারি এরকম যে ওজন হলো আমরা পৃথিবীর ওপরে যেই বলটা আসলে প্রয়োগ করি। আর প্রতিক্রিয়া বল হচ্ছে আমরা যে তলের উপরে দাঁড়িয়ে আছি সেই তলটা আমাদেরকে যেই বল প্রয়োগ করে। তো এখন এখান থেকে কিন্তু স্পষ্ট যে ওজন হচ্ছে আমরা পৃথিবীকে যা দিই, আর প্রতিক্রিয়া বল হচ্ছে তল আমাদেরকে যা দেয়। তাহলে বলো তো আমরা আসলে কোনটা অনুভব করব? আমরা প্রতিক্রিয়া বলটাকে অনুভব করব। তাহলে কেউ যদি বলে যে সে ভারী অনুভব করছে, তাহলে সে কিন্তু ওজন বেশি পাচ্ছে যে তা না, ওজন বেশি দিচ্ছে যে তা না, সে প্রতিক্রিয়া বলটাকে বেশি মানে পাচ্ছে। তো আমরা কিন্তু দেখলাম যে প্রতিক্রিয়া বল আর ওজন এক না। প্রতিক্রিয়া বল যদিও ওজনের উপর নির্ভর করে, বাট প্রতিক্রিয়া বলের মান কখনো ওজনের মান সমান নাও হতে পারে। আমরা জানলাম ওজন আর প্রতিক্রিয়া বল ভিন্ন হতে পারে। তো এই আলোচনাগুলোতে প্রবেশ করার আগে জেনে নিই প্রতিক্রিয়া বল কীভাবে বের করে। যেই বস্তুটার আমরা প্রতিক্রিয়া বল বের করব, তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমাদের কাজ হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেওয়া। তো আমাদের আলোচনায় বক্সটা ছিল, ওজন নিচের দিকে কাজ করছিল, প্রতিক্রিয়া বল ওপরের দিকে কাজ করছিল। তাহলে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি টেনে নিই, তাহলে দেখা যায় কি ওয়াই অক্ষ বরাবর দুইটা বল কাজ করছে। প্রতিক্রিয়া বল ওপরের দিকে কাজ করছে আর ওজন নিচের দিকে কাজ করছে। তো আমাদের কাজ হবে এখন সামেশন অফ এফ ওয়াই বের করা। সামেশন অফ এফ ওয়াইটা কি? ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে তাদের যোগফল। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমার উপরের দিকে আর বল কাজ করছে, নিচের দিকে এমজি বল কাজ করছে। যদি আমি যোগ করি তাহলে লিখতে পারি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আর মাইনাস এমজি। বলতে পারো আমি বললাম যোগ করার কথা, কিন্তু বিয়োগ করলাম কেন? খেয়াল করে দেখো, আর বলটা ওপরের দিকে কাজ করছে, তাইলে এটাকে যদি প্লাস বলি, এমজি বলটা নিচের দিকে কাজ করছে, তাহলে এটাকে আমার মাইনাস বলতে হবে। তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আসলো আর মাইনাস এমজি। তো আমরা একবার সামেশন অফ এফ ওয়াই বের করলাম ফিগার থেকে। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই দ্বিতীয়বার বের করব। এখন আমরা বের করব কয়েকটা কেস অনুসারে, আর এই আলোচনাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো কেস হতে পারে তিন রকমের কেসের প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে যদি আমার বক্সটা কোনো ভূমির ওপরে বা কোনো তলের ওপরে স্থির অবস্থায় থাকে, অথবা আমার বক্সটা যদি কোনো একটা তলের উপরে থাকে আর ওই তলটা সমবেগে ওপরের দিকে উঠছে বা সমবেগে নিচের দিকে নামছে, তাহলে আমরা বলবো আমরা কেস ওয়ানে আছি। আর কেস ওয়ানে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আমরা 0 ধরব। কেস ওয়ান আমরা শিখে গেলাম। এখন আমরা আসবো কেস টুতে। কেস টু, এইটার ক্ষেত্রে আমার যদি কোনো বক্স কোনো তলের ওপরে থাকে আর ওই তলটা এ সমতরণে ওপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ প্রথমে আস্তে আস্তে পরে স্পিডে ওপরের দিকে উঠতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কেস টু। আর কেস টুতে আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু পজিটিভ, অর্থাৎ শুধু এম এ ধরবো। সামনে কিছু দেই নেই মানে কি আছে? সামনে একটা পজিটিভ আছে। কেস টুও কিন্তু আমরা শিখে গেলাম। এবার আসবো কেস থ্রিতে। কেস থ্রিতে আমার যদি বক্সটা এমন একটা তলের উপরে থাকে
আর ওই তলটা যদি এ সমতরণে নিচে নামতে থাকে, অর্থাৎ প্রথমে আস্তে আস্তে নিচে নামছে, পরে একটু স্পিডে নিচে নামছে, তাহলে আমরা বলবো কেস 3-তে আমরা আছি। আর কেস 3-তে সামেশন অফ fy ইকুয়াল টু ধরবো -ma এর সমান। তাহলে আমরা কিন্তু 3টা কেস জেনে গেলাম। তো চলো আমাদের প্রথম আলোচনায় চলে আসা যাক। আমরা একটা বস্তুর প্রতিক্রিয়া বল বের করছিলাম, আর ওই প্রতিক্রিয়া বল বের করার জন্য ওই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওজন নিচের দিকে কাজ করছিল, প্রতিক্রিয়া বল ওপরের দিকে কাজ করছিল। আমরা একবার সামেশন অফ fy বের করে রেখেছিলাম, লিখেছিলাম r - mg। এখন এই ঘটনাটার জন্য কোন কেসে আছি আমরা? কেস 1-এ আছি, কারণ ভূমির ওপরে বক্সটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আর স্থির অবস্থায় থাকলে কেস 1 হয়। কেস 1-এ সামেশন অফ fy লেখা হয় কার সমান? 0 এর সমান। তো আমরা সামেশন অফ fy 0 লিখলাম কেস থেকে, সামেশন অফ fy ইকুয়াল টু r - mg পেলাম ফিগার থেকে। তাহলে আমরা লিখতে পারি r - mg ইকুয়াল টু কত? 0। এইখান থেকে -mgটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে লিখতে পারি r ইকুয়াল টু mg। অর্থাৎ আমরা পাচ্ছি কি এখানে? প্রতিক্রিয়া বল আর ওজন পরস্পরের কি সমান। তো এই ক্ষেত্রে বস্তুটা যেই বল অর্থাৎ পৃথিবীর দিকে দিচ্ছে, সেই বলই সে কিন্তু তল থেকে ফেরত পাচ্ছে। তো এই আলোচনাটার জন্য ওজন আর প্রতিক্রিয়া বল সমান হলেও সামনে আমরা যে আলোচনাগুলো দেখছি সেখানে কিন্তু ওজন আর প্রতিক্রিয়া বল সমান হবে না। m ভরের একটি লোক যদি লিফটের মধ্যে প্রবেশ করে, লিফটটা ধরো স্থির অবস্থায় আছে, তাহলে এই লোকটার উপরে প্রতিক্রিয়া বল কত হবে? এই লোকটার উপরে ওজন আগের মতনই নিচের দিকে mg হিসেবে কাজ করছে, আর প্রতিক্রিয়া বল ওপরের দিকে r হিসেবে কাজ করছে। তাহলে এখানেও যদি আমরা x অক্ষ আর y অক্ষ টেনে দেই, তাহলে y অক্ষ বরাবর আমরা দুইটা বল পাচ্ছি, ওপরের দিকে r, নিচের দিকে mg। তাহলে এইখানেও ফিগার থেকে আমরা সামেশন অফ fy পাবো কত? সামেশন অফ fy ইকুয়াল টু r - mg। ঠিক বক্সের মতনই আলোচনা। আবার লিফটের মধ্যে যখন মানুষটা স্থির অবস্থায় আছে, তখন কেস অনুসারে চিন্তা করলে কয় নাম্বার কেস হয়? আমার 1 নাম্বার কেস হচ্ছে। 1 নাম্বার কেসে সামেশন অফ fy ইকুয়াল টু কত লিখি? 0 লিখি। তো সামেশন অফ fy ইকুয়াল টু r - mg আমার আসলো কিসের থেকে? ফিগার থেকে। সামেশন অফ fy ইকুয়াল টু 0 আসলো আমার কেস থেকে। এই দুইটাকে কম্বাইন করলে পাই r - mg ইকুয়াল টু 0, অর্থাৎ r ইকুয়াল টু mg। তাহলে আমরা জেনে গেলাম যে একটা লোক যখন লিফটের মধ্যে স্থির অবস্থায় থাকে, লিফটে যখন স্থির অবস্থায় থাকে, তখন সে যে পরিমাণের বল নিচের দিকে প্রয়োগ করছে, সেই পরিমাণের বলই কিন্তু লিফট থেকে সে পাচ্ছে। অর্থাৎ সে কিন্তু নিজেকে ভারীও অনুভব করবে না, হালকাও অনুভব করবে না। করতো যদি r এর মান mg থেকে বেশি হতো বা r এর মান mg থেকে কম হতো। পরের আলোচনাটাই কিন্তু আমরা এই জিনিসটাই দেখছি। এখন আলোচনাটাতে যদি দেখি যে লোকটা লিফটের মধ্যে আছে আর লিফটটা এ সমতরণে উপরের দিকে উঠছে, লোকটা ধরো কোনো একটা বাটন প্রেস করে ওপরে যেতে চাইছে, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত নাই, অর্থাৎ ফিগার থেকে যে নিচের দিকে mg আর ওপরের দিকে যে r, সেটা কিন্তু আগের মতনই। লোকটার উপর এই দুইটা বলই কিন্তু কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি ফিগার থেকে সামেশন অফ fy ইকুয়াল টু r - mg। বাট এখন কি কেস অনুসারে ভাবলে সেটা কেস 1 হবে? হবে না, এখন হবে কেস 2। কারণ যেই লিফটের মধ্যে সে আছে সেটা এ সমতরণে ওপরে উঠছে। তাহলে আমরা লিখতে পারি কীরকম? সামেশন অফ fy ইকুয়াল টু ma কেস 2 অনুসারে। তাহলে সামেশন অফ fy ইকুয়াল টু ma, আবার সামেশন অফ fy এর মধ্যে আমরা r - mg বসিয়ে দিলাম, তাহলে r - mg ইকুয়াল টু ma। তাহলে r ইকুয়াল টু পাচ্ছি কত? r ইকুয়াল টু পাচ্ছি mg প্লাস ma। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি rটা mg থেকে বড়, অর্থাৎ rটা তোমার গ্রেটার দেন mg। তো r যদি mg থেকে বড় হয়, তাহলে কি বোঝা যাচ্ছে? যে লোকটা নিজেকে ভারী অনুভব করবে। তার মানে একটা লিফট যখন এ সমতরণে ওপরে ওঠে, তখন লোকটা নিজেকে ভারী অনুভব করবে। আর এই ক্ষেত্রে যদি কার্যকর ত্বরণ তোমাকে বের করতে বলা হয়, তাহলে তুমি r ইকুয়াল টু mg প্লাস ma পেলা, এখানে m কমন নিয়ে ফেলো, তাহলে পাচ্ছ কি r ইকুয়াল টু m ইন্টু ব্র্যাকেটের মধ্যে g প্লাস a। আর এই যে g প্লাস a, এই g প্লাস এটাই হচ্ছে কি লিফট যখন এ সমতরণে উপরে ওঠে তখনকার কার্যকর ত্বরণ।
এই কার্যকর ত্বরণটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কোথায়? আমরা যদি লিফট বা প্যারাশুটকে এ সমতরণের উপরে উঠতে দেখি, সেইখানে যদি তোমাকে কোনো ম্যাথ করতে বলা হয়, তাহলে কিন্তু তুমি কার্যকর ত্বরণ হিসেবে জি ব্যবহার না করে ব্যবহার করবে কি? জি প্লাস এ। তো পরের আলোচনায় আমরা আসলে জানবো যে লিফটটা যদি এ সমতরণের নিচে নামে তখন কি ঘটে। লিফট যখন এ সমতরণের নিচে নামবে তখন লোকটার প্রতিক্রিয়া বল কী হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ফিগার ওয়াইজ মানে লোকটার উপরে যে বল, সেই বল দুইটাই পাচ্ছি, এমজি নিচের দিকে আর ওপরের দিকে। তার মানে এখানেও ফিগার থেকে সামেশন অফ এফ ওয়াই আসলে কত? আর মাইনাস এমজি। বাট এখন আমরা কয় নাম্বার কেস নিয়ে আছি? এখন আমরা 3 নাম্বার কেস নিয়ে আছি। কেন? কারণ লিফটটা এ সমতলের নিচে নামছে। তো এই ক্ষেত্রে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কত হবে? সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এ। তাহলে ফিগার থেকে পেলাম সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আর মাইনাস এম জি, আবার কেস থেকে পেলাম সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এ। দুইটাকে মিলিয়ে দিলে আমরা পাই আর মাইনাস এম জি ইকুয়াল টু মাইনাস এম এ। তাহলে এইখানে আরটাকে এক পাশে রেখে আমি যদি মাইনাস এম জিটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি আসে? আর ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। আর ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। এখান থেকে কি বুঝতে পারছো তোমরা? আর কি এমজির থেকে ছোট, আর লেস দেন এমজি। তো আর যদি এমজির থেকে ছোট হয় তাহলে কি বোঝা যাচ্ছে? লোকটা যে ওজন প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে লিফটের তলে, লিফটটা কিন্তু তার থেকে কম বল লোকটাকে প্রয়োগ করছে। অর্থাৎ একটা লোক যখন লিফটে এ সমতলের নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু সে ওজনের থেকে কম বল আসলে অনুভব করবে, অর্থাৎ হালকা অনুভব করবে। আবার এই আলোচনাটার মধ্যে যদি তোমার জানতে হয় যে কার্যকর ত্বরণ কত, তাহলে আমরা অলরেডি পেয়েছি আর ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। এখান থেকে এম কমন নিয়ে ফেলো, তাহলে আর ইকুয়াল টু থাকে এম ব্র্যাকেটের মধ্যে জি মাইনাস এ। অর্থাৎ এই যে জি মাইনাস এ এই টার্মটা দেখছো, এটাই কিন্তু কি তোমার কার্যকর ত্বরণ। অর্থাৎ যদি লিফট বা প্যারাশুট, এই আলোচনাগুলোতে কোনো একটা লিফট বা প্যারাশুটের তল এ ত্বরণের নিচের দিকে নামতে থাকে, তাহলে কার্যকর ত্বরণ হিসেবে ব্যবহার করবে জি মাইনাস এ। পরের আলোচনায় আমরা একটা মজার জিনিস দেখব। আমরা তো লিফটটাকে এ সমতরণের উপরে উঠতে দেখলাম, এ সমতরণের নিচে নামতে দেখলাম। এখন যদি এমন হয় দুর্ঘটনাবশত লিফটের এই তারটা ছিঁড়ে গেল, তাহলে কি ঘটবে? তাহলে দেখো এখনও কিন্তু লিফটটা সমতরণেই নিচে নামছে, কিন্তু এখন রশির মাধ্যমে না, পৃথিবীর টানে নিচে নামছে সে। পৃথিবীর টানে যে ত্বরণটা হয় সেটাও একটা সমতরণ, আর সেটার মান কত আমরা জানি, সেটার মান হচ্ছে জি, রাইট? তার মানে এখন লিফটটা জি সমতরণের নিচে নামছে। তো এখন কিন্তু লোকটার ওপরে সেই ফিগার থেকে আলোচনা অনুসারে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আর মাইনাস এম জি লিখতে পারি, ঠিক আগের আলোচনাগুলোর মতন। বাট এখন কেস 3 হবে। কেন কেস 3? কারণ সে সমতরণের নিচে নামছে। বাট কেস 3 হলেও আগে কেস 3তে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু লিখতাম মাইনাস এম এ, এখন সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু লিখবো মাইনাস এম জি। তো আমরা সামেশন অফ এফ ওয়াই ফিগার থেকে পেলাম আর মাইনাস এম জি, আর কেস থেকে পেলাম কেস 3 মতে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম জি। তাহলে যদি দুইটাকে মিলিয়ে দিই তাহলে কি আসে? আর মাইনাস এম জি ইকুয়াল টু আমার মাইনাস এম জি। তাহলে আমি মাইনাস এম জিটাকে এপাশ থেকে ওপাশে পাঠিয়ে দিলে আমার আর ইকুয়াল টু এম জি মাইনাস এম জি, দ্যাট মিনস কাটাকাটি চলে যাবে। তাহলে থাকলো কি? আর ইকুয়াল টু 0। তো আর ইকুয়াল টু 0, দ্যাট মিনস সে তল থেকে কিছুই বল পাচ্ছে না, তার মানে তার কোনো ওজনই কিন্তু সে অনুভব করছে না। তার মানে যদি কোনো দুর্ঘটনাক্রমে লিফটের তার ছিঁড়ে যায় তাহলে লিফটের মধ্যে থাকা মানুষটা কিন্তু তার কোনো ওজনই অনুভব করবে না। তো আমরা কিন্তু বন্ধুরা দেখে ফেললাম আমাদের আজকের পুরো ভিডিওটাতে একটা মানুষ লিফটে কখন তার নিজের ওজনটা অনুভব করবে, কখন সে ভারী অনুভব করবে, কখন সে হালকা অনুভব করবে, আবার কখনই বা সে ওজনহীন অনুভব করবে। আমাদের পরের পর্বে আমরা বিজ্ঞানেরই আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।